আমি ধর্ম যখন আমি ভেদাভেদ করি না, শুধু নেতৃবৃন্দ বললাম। এতে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের লোকাল নেতৃবৃন্দ, নমস্কার ও আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে কয়েকটা বলবো। অনেকে অনেক কথা বলছেন, সব কিছুর সাথে প্রায় আমি একমত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 52 বছরে যত নির্বাচন হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, যেটা 13তম সংসদ নির্বাচন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। একদিকে যদি আমরা যাই, তাহলে আমার ধারণা মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা শুধু যে এক দল আরেক দলের বিরুদ্ধে তা না, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে হবে। যেমন আমরা দেখতেছি আফগানিস্তানের তো হিন্দু কম, সেখানে আজকে 20 বছর থেকে মারামারি চলছে। সিরিয়া তো হিন্দু একদমই নাই, কিন্তু সেখানেও দেখেন 10 বছর থেকে মারামারি। তো একদিকে মারামারি, হানাহানি, কাটাকাটি, দেশকে বিভাজন করা, অন্যদিকে বাংলাদেশের বর্তমানে যে পুঞ্জীভূত সমস্যা, সেই সমস্যাগুলা থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার আরেকটা রাস্তা। অতএব বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের কোন দিকে নিয়ে যাবে। আমার আকুল আবেদন যে আমি মনে করি এই মুহূর্তে অ্যাটলিস্ট আগামী নির্বাচনে যেভাবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহলে শেষ প্রতীক নিয়ে যে যদি জিতে, তাহলে বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যাবে। আমাদের দলের চেয়ারম্যান সম্মানিত তারেক রহমান সাহেব সেই ডিসেম্বর মাসে আসার পর থেকে আপনারা অনেক বক্তৃতা তার শুনছেন, পেপারে দেখছেন। উনি কোনো দলকে কটাক্ষ করে কোনো কথা বলেনি। গত 2-3 দিন আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে কথা বলতেছে। আমি মনে করি সেটা যথার্থ। এর একটাই উদ্দেশ্য, সেটা হলো যতটুকু আমি তারেক সাহেবকে চিনি, উনি চাচ্ছেন যে সমাজকে একতাবদ্ধ করা, যেন সেখানে ধর্ম বর্ণ নিয়ে কোনো ভেদাভেদ না হয়। আমাদের কোনো একটা দেশে তো দলমত ভোট থাকবে, দলে দলে যেন কোনো ভেদাভেদ না হয়। এগুলোকে যদি একত্র করতে আমরা না পারি, সমাজকে যদি আমরা একতা করতে না পারি, সমাজ যদি বিভাজন থাকে, আমি এই ধর্ম করি, আপনি ওই ধর্ম করেন, আপনি এই দল করেন, আপনি ওই দল করেন, তাহলে সেই সমাজের উন্নয়ন কখনো হয় না। এর থেকে যদি ছোটোভাবে একটা আমি উদাহরণ দিতে পারি, আমাদের বাড়িতে যদি আমরা 3 ভাই থাকি, 3 ভাই যদি আমরা মারামারি করি, 3 জন 3 দিকে চলি, তাহলে সেই পরিবারের উন্নয়ন কখনো হয় না, সেই পরিবারের সম্মানও বাড়ে না। ওই পাশের বাড়ির লোক আসি আপনাকে এক কথা বলবে, আরেক ভাইকে আরেক কথা বলবে, মারামারি আরও বাড়াই দিবে। সো বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্বার্থে, উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে আমি আশা করি আপনারা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, 13তম সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দয়া করে যদি আপনারা ধানের শীষের প্রতীকে একটা ভোট দেন এবং বিএনপিকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা আনতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশ উত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আর একই সাথে
আমার দল আপনাদের দোয়ায় আল্লাহর অনুগ্রহে আমাকে মনোনয়ন দিয়েছেন এই ফেনী 3 আসনে আপনার নির্বাচন করার জন্য। আমি তাই আপনাদের কাছে আসছি, ধানের শীষ প্রতীকে একটা ভোট যদি দেন তাহলে আমিও সেই সুযোগটা পাব। এই সুযোগের সদ্ব্যবহার করে আমি আপনাদের ওয়াদা করতে পারি যেটা আপনাকে আমাকে কাছে পাবেন, এবং যেগুলি জাতীয় সমস্যা বা যেগুলি জাতীয় উন্নয়ন, যেমন আমাদের শিক্ষার মান উন্নয়ন, আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, কৃষির উন্নয়ন, এই খেলাধুলার উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন তো আছেই। একই সাথে আমাদের স্থানীয় সমস্যাগুলা, যেমন নদী ভাঙ্গন, নদী সোজাকরণ, ওই সুইচ লেজ ঠিক করার পরে আমাদের সেচ ব্যবস্থার উন্নয়ন, যাতে করে কৃষির উৎপাদনশীলতা বাড়ে, ওই লালপুরের ফ্লাইওভার নির্মাণ, এগুলির ব্যাপারে আমি প্রথম দিন থেকে সদস্য হব ইনশাল্লাহ। এখন আমি কথা বেশি লম্বা করবো না, আমার গলা বসা। আমাদের এই ফেনী 3 আসন আমার প্রিয় সোনাগাজী ও দাগনমিয়া নিয়ে গঠিত। এই ফেনী 3 আসনে আমাদের মা, বোন, চাচি, খালা তাদের নাম্বার বেশি দেন পুরুষদের ভোট। অতএব দয়া করে আপনারা যে যার বাড়িতে গিয়ে, এখানে অনেক আমার মা খালার মতো লোক আছে, মহিলারা আছেন, ওনারা তো আসেনি, যারা নাই, যদি আমার ভাইয়েরা যদি দয়া করে বাড়িতে গিয়ে ওনাদেরকে দয়া করে যদি একটু বলেন ধানের শেষ প্রতীকে একটা ভোট দিতে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমাদের চেয়ারম্যান সাহেব আছে না এখানে, চেয়ারম্যান সাহেবের কথায় আমি বুঝি যে এখানে ওই একদিনের যে নিরাপত্তার অভাব না। তবে যেই সমাজ আমি চাই সেই সমাজে ইনশাল্লাহ নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি আমি যেই নিরাপত্তার কথা বলতেছি সেখানে কোনো ভেদাভেদও থাকবে না। কে হিন্দু কে মুসলমান এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। আমার বাপের একটা ইতিহাস আছে, দাগনমিয়াতে আপনারা কেউ চেক করতে পারেন যে আমার বাপ কোনোদিন কে হিন্দু কে মুসলমান, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এগুলো নিয়ে কোনোদিন মাথা কামায় নাই। এগুলি খামাকা সময় নষ্ট। একটা জিনিস বুঝি, আমরা সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান, এখানে কেউ বড় না কেউ ছোট না। তো আমি আশা করি যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে আমাকে কাছে পাবেন,